আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমাদের বদ অভ্যাস হলো গুনাহ করা, আমার ভালো অভ্যাস হলো গুনাহ ক্ষমা করা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা তুই গুনাহগার, আমি আল্লাহ গফফার। আল্লাহ বুঝাইতে চান, বান্দা তুই গুনাহ করতে করতে তোর একটা নাম হয়ে যায় জালেম। গুনাহগারের নাম কি? আল্লাহ বলেন, এরপরও টেনশন করবি না, ক্ষমা চাও, আমার কাছে ক্ষমা চাও, আমার এক নাম আছে গফের। সুবহানাল্লাহ। যত বিপর্যয় দেখা দেয় সব কিছু দেখা দেয় মানুষের কৃতকর্মের কারণে। মানুষের সূরা শুরা আয়াত নাম্বার 30 আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম। আল্লাহ বলেন, তোমাদের জীবনে যত বিপদ আপদ আসে, এই সব আসে তোমাদের কৃতকর্ম, তোমাদের অপরাধ, তোমাদের হাতের কামাইয়ের কারণে। ঠিক কিনা বলেন? এর দ্বারা কি এই প্রশ্ন জাগে না, তার মানে আল্লাহ আমাদের সব অপকর্ম, সব কৃতকর্ম, সব অপরাধের কারণেই পাকড়াও করেন? এটা একটা প্রশ্ন। প্রশ্নের জবাব হলো না, আমাদের সব অপকর্মের কারণে আল্লাহ আমাদেরকে পাকড়াও করেন না। যদি সব অপরাধের কারণে আমাদেরকে পাকড়াও করতেন, আমরা মানব সমাজ এই পরিমাণ দায়ী, এই পরিমাণ অপরাধী, এই পরিমাণ দাগী আসামি, প্রতিনিয়ত এই পরিমাণ অন্যায় আমরা করি, প্রত্যেক অপরাধের কারণে যদি আমাদেরকে আল্লাহ পাকড়াও করতেন, খোদার কসম এক লোকমা খাবার খাওয়া, এক ডুব পানি পান করা, এক সেকেন্ডের অক্সিজেন গ্রহণ করার যোগ্যতা আমাদের নাই। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা শুরার সেই আয়াতে বলেন, ওয়ায়াফু আন কাসীর। আল্লাহ বলেন, বান্দা তোমাদের সব অপরাধের কারণে আমি আল্লাহ পাকড়াও করি না, আমি আল্লাহ বহু অপরাধ পাশ কেটে যায়, ক্ষমা করে দে। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল আমরা যত অপরাধ করি, অন্যায় করি, এর কিঞ্চিত পরিমাণ অপরাধের শাস্তি আল্লাহ আমাদেরকে দিয়ে থাকেন। তবে মনে রাখতে হবে, দুনিয়ার কোন জ্ঞানী গুণী বুদ্ধিমান, যে সত্যিকার অর্থে জ্ঞানী মানুষ, সত্যিকার অর্থে জ্ঞানী এই কারণে বললাম, মানুষ তো দুনিয়ার ভাষায় অনেকেরই জ্ঞানী বলে, বুদ্ধি বেচতে বেচতে টাক পইরা যায়, আরে কয় বুদ্ধিজীবী। আরে কি কয়? মাছ বেচা যারা খায় এদেরকে বলা হয় মৎস্যজীবী। এক এক ব্যবসায় যারা জড়িত ওই জীবী তাদেরকে বলা হয়। তো বাংলা ভাষায় বুদ্ধিজীবী বলতে আমরা তাদেরকেই চিনি, যারা বুদ্ধি বেচতে বেচতে টাক পইরা গেছে। জ্ঞানী আর বুদ্ধিজীবী প্রকৃত অর্থে নবী যাকে জ্ঞানী বলেছেন, নবী যাকে বুদ্ধিজীবী বলেছেন, সেই জ্ঞানী সেই বুদ্ধিজীবী। ঠিক কিনা? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, আল কাইসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি নিজের পরিচয় জানে, আল্লাহর আনুগত্যের মধ্যে যে তার জীবন কাটায়, আখিরাতের জন্য যে প্রস্তুতি নেয়, মৃত্যু পরবর্তী জীবনের প্রস্তুতি যে গ্রহণ করে, নবী বলেন আমি বললাম সেই হলো জ্ঞানী। সুবহানাল্লাহ। তো জ্ঞানী গুণী মানুষ যারা আছে তারা অনর্থক কোনো কাজ করে না। ঠিক না? জ্ঞানী মানুষ কি করে না? পাগলের টারে জিগাইলে কি রে কই যাস, কই দুই চোখ যেদিকে যায় সেদিকে যায়, কোনো লক্ষ্য থাকে না, কোনো উদ্দেশ্য থাকে না। কেন জ্ঞানী মানুষ যদি লক্ষ্য উদ্দেশ্যহীন কাজ না করে, আল্লাহ হলেন আহকামুল হাকিমিন, তিনি লক্ষ্য উদ্দেশ্যহীন কোনো কাজ করবেন এটা প্রশ্নই আসে না। ঠিক কিনা বলেন? তো আমাদেরকে আমাদের কিছু অপরাধের কারণে যে শাস্তি দিয়ে থাকেন, এর পিছনেও হিকমত আছে না নাই? এই বলেন হিকমত আছে না নাই? কি হিকমত? সূরা রুমের 41 নম্বর আয়াতের সেই আয়াতের শেষ অংশে বলেন, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন, বান্দা তোমার কিছু অপরাধের কারণে আমি আল্লাহ কিছুটা শাস্তি দেই, আমি আল্লাহর শাস্তি ভোগ করার পর
তুমি বান্দা নফসের ধোঁকায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে আমি আল্লাহর রহমত থেকে দূরে চলে গেছো বান্দা। আমি আল্লাহ বিপদ আপদের থাপ্পড় লাগাই যেন তুই বান্দা আমি আল্লাহর রহমতের কাছে আবার ফিরে আসো। সুবহানাল্লাহ। তার মানে বুঝা গেল আল্লাহ যে বিপদ আপদ দেন এর পিছনেও আল্লাহর হিকমত আছে না নাই? বলেন আছে না নাই? সন্তান কথা শুনে না, বাবা শাসন করে থাপ্পড় মারছে, যা তোর ঘরে ভাত নাই, বাইর করে দিছে, একবারে পিটাইয়া লাঠি দিয়ে পিটাইয়া বাইর করে দিছে। সকালবেলার ঘটনা, দুপুরে আসে নাই, বিকাল হয়ে গেছে, বাবার টেনশন শুরু হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, মা ঘরে আসে না, কি ব্যাপার ঘরে আসে না কেন? টেনশনে অস্থির। বলেন তো আদর্শ পিতা সন্তানকে এই যে শাসন করলো দূরে ঠেলার জন্য না কাছে আনার জন্য? বলে না, দূরে ঠেলার জন্য না কাছে আনার জন্য? ঠিক তেমনি ভাবে বান্দার প্রতি আল্লাহর যে মায়া, আল্লাহর যে দয়া, বান্দাকে শাস্তি দিয়ে থাকেন, সাময়িক বিপর্যয়ের মধ্যে ফেলেন এই বান্দাকে আরো আপন করার জন্য। সুবহানাল্লাহ। এই জন্য আমার আপনার করণীয় হলো বিপদে পড়লে কাকে স্মরণ করব? এখন তো বিপদে পড়লে আগে কত গাইলে এলো, বিপদে পড়লে আগে কি করি? আল্লাহ খালি আমার পোলাটারে দেখছে, আর কারোরে দেখলো না। হ্যাঁ, 10 বছর পরে বাচ্চা একটা হয়েছে, 2 মাস থেকে মারা গেছে। মাত্র বাবা বাবা দাদা দাদা বলা শুরু করছে, ঠুস করে পানি করে মারা গেছে। আইরে বিপদ! এক মহিলার এমন বিপদ হয়েছে, বাচ্চা মারা গেছে, তো খুব হা হুতাশ বিলাপ করতেছে, যেটা নিষিদ্ধ ইসলামে। তা আল্লাহ নবী বলে, এই তুমি ধৈর্য ধারণ করো। মহিলা দিছে এক ধমক, যার আপনি বুঝবেন কি বিপদ কি আপনার উপরে আইছে? বিপদ আইছে আমার উপরে, আমি না বুঝি আমার ব্যথা। চিনতে পারে নাই, কে চিনে নাই। সাহাবায়ে কেরাম পরে মহিলাকে গিয়ে বলছে, আয় হায় তুমি কার সাথে কি বললা, জানো কে এটা? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আয় রে মহিলার পেরেশান, দৌড়ায় গেছি, ইয়া রাসূলুল্লাহ চিনতে পারি নাই, ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আল্লাহ নেই বলেন, আস-সাবরু ইনদা সাদমাতিল উলা, ধৈর্য ধারণের ফজিলত আছে না নাই? বলেন ধৈর্যের সবরের ফজিলত আছে না নাই? নবী বলেন সবরের ফজিলত আছে, কিন্তু শর্ত আছে। শর্ত হলো বিপদের ধাক্কা যখন প্রথম আসবে তখনই ধৈর্যের পরিচয় দিতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহরে গাইলে গুলে পরে যখন শান্ত হয়েছে এরপরে বুঝে আসে না। ধৈর্যের ফজিলত যদি পেতে চাই, ধৈর্য ধরতে হবে বিপদের প্রথম ধাক্কায়, ঠিক কিনা? তো যাই হোক, এই আয়াতগুলো দ্বারা কি বোঝা গেল? যে আমরা মানুষ সমাজ, মানব সমাজ, আমরা অপরাধ করি, আমরা ভুল করি, এবং আমাদের দ্বারা মাঝে মাঝে অন্যায় কাজ সংগঠিত হয়ে যায়, ঠিক কিনা বলে? এখন আমরা আলোচনা করব আমাদের দ্বারা যে অপরাধগুলা হয়, এই অপরাধগুলা হওয়াটা খুব বেশি অস্বাভাবিক নাকি স্বাভাবিক? বলেন খুব বেশি অস্বাভাবিক না স্বাভাবিক? এখানে আমরা যারা আছি কেউ কি ফেরেশতা আছেন? হাত উঠাতে পারবেন যে আমি ফেরেশতা? না সবাই মানুষ? আমরা সবাই মানুষ। মানুষ হিসাবে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, আমাদেরকে আল্লাহ পরীক্ষা করবেন, ঠিক কিনা বলেন? এই জন্য পরীক্ষা তো হয় যেখানে ভালো মন্দ, পজিটিভ নেগেটিভ সব ধরনের অবকাশ থাকে, সুযোগ থাকে। পজিটিভ দিক যদি গ্রহণ করে, ভালো দিক যদি গ্রহণ করে, উত্তীর্ণ হবে। নেগেটিভ দিক যদি গ্রহণ করে, মন্দ কাজ যদি গ্রহণ করে, তাহলে সে ফেল করবে, ঠিক না? ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা দুনিয়া নামক এই দারুল ইমতিহানে আমাদেরকে এই পরীক্ষা কেন্দ্রে যে পাঠাইছেন, আমাদের মধ্যে ভালো স্বভাব, ভালো যোগ্যতাও দিয়েছেন, মন্দ যোগ্যতাও দিয়েছেন। সূরা শামসের 7 এবং 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ানাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ বলেন, আল্লাহ মানুষকে সৃষ্টি করার পর তাকে ভালো রাস্তাও দেখিয়েছেন, মন্দ রাস্তাও দেখিয়েছেন, ভালো যোগ্যতাও দিয়েছেন, মন্দ যোগ্যতাও দিয়েছেন। ফলাফল কি? আল্লাহ বলেন, কদ আফলাহা মান যাক্কাহা, যেই
মানুষটা ভালো কাজ, ভালো যোগ্যতাটাকে কাজে লাগাইয়া জীবনকে সেভাবেই পরিচালিত করবে, অন্তরকে পরিশুদ্ধ করবে, আল্লাহ বলেন কদ আফলাহা, আমি আল্লাহ বললাম বান্দা দুনিয়ায়ও সফল, আখিরাতেও চির সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি বিপরীত হয়, ওয়াকাদ খাবা মান দাসাহা, আল্লাহ বলেন বান্দা যদি মন্দ স্বভাব, মন্দ যোগ্যতা কাজে লাগায়, অন্তরটাকে পরিশুদ্ধ করতে যদি বান্দা ব্যর্থ হয়ে যায়, মন যেভাবে চায় সেভাবে যদি জীবনকে পরিচালনা করে, আল্লাহ বলেন ওয়াকাদ খাবা, বান্দা দুনিয়ায়ও ব্যর্থ, কপাল পোড়া, আখিরাতেও চির কপাল পোড়া হয়ে যাবে। নাউযুবিল্লাহ। তাহলে এই আয়াত দ্বারাও বোঝা গেল বান্দার মধ্যে ভালো স্বভাবও আছে, মন্দ স্বভাবও কি আছে। এটা কথা শোনায় বিখ্যাত তাবেঈ ইমাম কতাদা রাহমাতুল্লাহি আলাইহি, তার একটা বিখ্যাত কথা আছে। তিনি বলেন আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যত সৃষ্টি জীব প্রাণী বানাইছেন 3 ভাগে বিভক্ত। বলেন তো কয় ভাগে বিভক্ত? এ সবাই কি শুনতেছেন কথা? কয় ভাগে বিভক্ত? 3 ভাগে। এক ভাগ হলো ফেরেশতা, এক ভাগ কারা? দ্বিতীয় ভাগ হলো জীবজন্তু জানোয়ার অন্য সব প্রাণী, 3 নাম্বার হলো মানুষ। 3 নাম্বার কি? 1 নাম্বার ফেরেশতা, 2 নাম্বার জীবজন্তু জানোয়ার, 3 নাম্বার মানুষ। তো তিনি বলেন খালাকাল্লাহুল মালাইকাতা উকুলান বিলা শাহওয়া ওয়া খালাকাল বাহাইমা শাহওয়াতান বিলা হুকুল। তিনি বলেন আল্লাহ ফেরেশতাদেরকে বানাইছেন শুধুই বিবেক দিয়া, আবেগ দেন নাই। ফেরেশতাদেরকে আল্লাহ কি দিয়ে বানাইছেন? কয়টা? ফেরেশতাদেরকে কি দিয়ে বানাইছেন? বিবেক বুদ্ধির বাইরের কোন কাজ ওনাদের দ্বারা সম্ভবই না। ফেরেশতারা চাইলেও গুনাহ করতে পারবে না, কারণ এই চাহিদাই তাদের মধ্যে নাই। সুবহানাল্লাহ। ফেরেশতা কারা? আল্লাহ তাআলা পরিচয় তুলে এভাবে বলেন, আল্লাহ বলেন আলাইহা মালাইকাতুল গিলাব শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলেন ফেরেশতা বলা হয় ওই জাতিকে যারা আল্লাহর নাফরমানি করতেই পারে না, আল্লাহ যা নির্দেশ আছে ওই নির্দেশ পুঙ্খানুপুঙ্খানু পালন করে যারা, তাদের নামই কি? বলেন না তাদের নাম কি? একটু হা হু বইলেন, কথা বললেন, নাইলে কিন্তু কথা ভালো লাগবে না। একতরফা কথা আর কত ভালো লাগবে? কিসসা কইলে, গল্প কইলে হা হু বলা লাগে। তো তাদের নাম কি বলেন? ফেরেশতা। আচ্ছা, এরা হলো এক প্রান্তে, আরেক প্রান্তে হলো জীবজন্তু জানোয়ার। ওয়া খালাকাল বাহাইমা শাহওয়াতান বিলা উকুল। জীবজন্তু জানোয়ারকে আল্লাহ বানাইছেন শুধুই আবেগ দিয়া, বিবেক দেন নাই, ঠিক না? শুধুই আবেগ দিয়া বানাইছেন, তাদের মধ্যে বিবেক দেন নাই। খাবার আবেগ, মিলনের আবেগ, সন্তান গ্রহণের আবেগ, সব ধরনের শাহওয়াত চাহিদা তাদের মধ্যে আছে না নাই? বলেন আছে না নাই? কিন্তু বিবেক বুদ্ধি নাই, বিবেক খাটায়া কোনো কাজ করার মতো এবিলিটি, সামর্থ্য তাদের নাই। এর মধ্যে যদি 2-1টা করতে পারে, মানুষের সোহবতে থাকতে থাকতে এটা নিউজ হয়ে যায়। কই মাগো, বান্দর হইয়া এই কামটা কেমনে করলো, কুত্তা হইয়া এই কাজটা দেখছোস কেমনে করলো, মাছ হইয়া এটা কেমনে করছে। ওই যে সঙ্গ দোষে লোহা বাসে, কথা আছে না? এটা হলো মানুষের সোহবতে থাকতে থাকতে 2-1টা স্বভাব হয়তো ধারণ করছে, আসলে বিবেক নাই। আসলে কি নাই? বলে না গরু ছাগলের মধ্যে বিবেক আছে? এক বেটায় নাকি মসজিদের সামনে দিয়ে যাইতেছে, গরু একটা মসজিদের ভিতরে ঢুকে গেছে, মুসল্লিরা সবাই গালি, গরুর মালিক রে তুমি আর গরু মসজিদে আইছে, এত বড় সাহস তোমার, গরু মসজিদে আসলো। গরুর মালিক কয় ভাই কি করবো, বোবা প্রাণী, বুঝে না, মসজিদে ঢুকে গেছে। আমারে কি কোনোদিন দেখছেন মসজিদে যেতে? আমারে কোনোদিন দেখছেন? মানে হ্যাঁ খুব বিবেকবান, গরুর বিবেক নাই, হ্যাঁ খুব বিবেক, মসজিদে জায়গা জীবনে। এই টাইপের গরু সমাজে আসে না নাই? গরু বলে ফেললাম, একটু কষ্ট লাগছে, আল্লাহ নিজেই বলছে, এটা আমার কথা। আল্লাহ তাহলে আল্লাহ ইমাম কতাদা বলেন ও খালাকাল বাহাইমা শাহওয়াতান বিলা উকুল,
জীবজন্তু জানোয়ারকে আল্লাহ বানাইছেন শুধু আবেগ দিয়া, বিবেক দেন নাই। ফেরেশতাদেরকে বানাইলেন শুধু বিবেক দিয়া, আবেগ দেন নাই। জীবজন্তু জানোয়ারকে আল্লাহ বানাইছেন শুধুই আবেগ দিয়া, বিবেক দেন নাই। ওয়া খালাকাল ইনসান, আল্লাহ মানুষ বানাইছেন। ওয়া জাআলা লাহু আকলান ওয়া শাহওয়া, তার ভিতরে ফেরেশতাদের বিবেক আর জীবজন্তু জানোয়ারের আবেগ দুইটাই তার মধ্যে দিয়েছেন। ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান ফেরেশতা, মানুষের মধ্যে ফেরেশতার গুণ আছে না নাই? মানুষের মধ্যে জীবজন্তু জানোয়ারের গুণ আছে না নাই? এই জন্য সমাজে বখাটে যেগুলা আছে দেখবেন মুরব্বী, আর এটা আস্তে জানোয়ার, একটা জানোয়ার, এটা কি মানুষ, জানোয়ার এটা বলে, কি বলে না? হ্যাঁ, তো তিনি বলেন যেই মানুষটা তার জীবনটাকে চালায় ফেরেশতাদের গুণ দিয়া, যেই মানুষটা তার জীবন চালায় বিবেক খাটাইয়া, এই মানুষটার মর্যাদা বাড়তে বাড়তে শুধু মানুষের কাতারেই থাকে না, মাটির তৈরি মানুষ নূরের তৈরি ফেরেশতার কাতারে গিয়ে দাঁড়ায়। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের আকীদাই হলো মানুষের মধ্যে যারা সেরা তারা ফেরেশতাদের চাইতেও সেরা। সুবহানাল্লাহ। নবীরা মানুষের মধ্যে সেরাদের কাতারে কারা আছেন? নবীগণ। নবীদের মর্যাদা ফেরেশতাদের চাইতেও বেশি। সুবহানাল্লাহ। ومن غلبت شهوته عقله التحق بالبهائم, আর যেই মানুষটা জীবজন্তু জানোয়ারের যেই স্বভাব, ওই স্বভাবটাকে যদি কাজে লাগায়, ওই মানুষটা আকারে ইনসান, প্রকারে শয়তান। আকারে কি? আকারে ইনসান, প্রকারে শয়তান। এই যদি হয় তার পহচান, তার পরিচিতি। ইমাম কতাদা বলেন, মানুষের কাতার থেকে নামতে নামতে আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ জীব এর কাতার থেকে নামতে নামতে জীবজন্তু জানোয়ারের কাতারে গিয়ে দাঁড়ায়। বলেন নাউজুবিল্লাহ। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমও বলছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে, অন্তর দিয়া তারা সত্যকে অনুধাবন করে না। ওয়ালাহুম আইনুল লা ইউসিরুনা বিহা, তাদের চোখ আছে, চোখ দিয়া তারা সত্যের দিকে তাকায় না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে, কান দিয়া সত্যের কথা শুনে না। এমন মানুষ আছে না নাই? বলেন আছে না নাই? আল্লাহ বলেন এদেরকে মানুষ দেখতে মানুষ মনে হলেও আমি আল্লাহ ঘোষণা দিলাম, উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো, বাল হুম আদল, বরং এর চাইতে বেশি পথভ্রষ্ট। বলেন নাউজুবিল্লাহ। জীবজন্তু জানোয়ার মালিক রে চিনে, জীবজন্তু জানোয়ার তারা রবের ইবাদত করে। ওয়া মিন কুল্লি শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে যা আছে সবাই আল্লাহর তাসবিহ পাঠ করে। সুবহানাল্লাহ। সবাই আল্লাহর তাসবিহ পাঠ করে, একমাত্র মানুষের মধ্যে সবাই করে না। এছাড়া যা আছে সবাই আল্লাহর তাসবিহ পাঠ করে। আল্লাহ বলেন ওয়ালাকিন, কিন্তু তোমরা তাদের তাসবিহ পাঠের ধরন বুঝো না। সুবহানাল্লাহ। এই জন্য এক আল্লাহওয়ালা বুজুর্গ তিনি বলছেন, আরে মিয়া, ঘড়ির কাঁটায় যে ঠক 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 এভাবে করে না, দেখবেন রাত্রে 1টা বাজে ঘুম ভাঙলে ঘড়ির কাঁটা কেমন জোরে জোরে আওয়াজ হয়। এক কবি বলে, জর সে হরদম বুগু ইয়াদ আল্লাহু, জর সে হরদম বুগু ইয়াদ আল্লাহু, নাগু ইয়াদ টুন টুনা টুন টুন না টু টু। কই দে তোমরা তো টুন 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 শব্দ শোনো, আরে আমি তো আমার দিলের কান দিয়া শুনি, ঘড়িও আল্লাহ আল্লাহ করে। সুবহানাল্লাহ। এটা ওনার আবেগ, এটা ওনার বুঝ। তো যাই হোক, বলছিলাম আল্লাহ বলেন এরা চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। তার মানে বোঝা গেল মানুষ চেহারা থাকলেই মানুষকে মানুষ বলা যায় না, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ থাকলেই মানুষকে মানুষ বলা যায় না। মানুষ তো তখনই মানুষ হবে যখন তার রবের সঙ্গে পরিচয়, রবের সঙ্গে তার সম্পর্ক যখন মজবুত হবে। ঠিক কিনা বলে? এই জন্য এক কবি বলছেন, গর্বসুরত আদমি ইনসা বুদে, গর্বসুরত আদমি ইনসা বুদে,
আহমদ আবু জাহাল হামিয়াকে সাবুদে, চেহারা দেখলেই যদি মানুষকে মানুষ বলা যাইত, আবু জাহেলকেও মানুষ বলা লাগতো, ঠিক কিনা বলে? কিন্তু বলেন তো, মানুষত্বের কাতারে দাঁড় করাইয়া নবী যেই কাতারে দাঁড়াইবে, ওই কাতারে দাঁড়ানোর মতো কোন মানুষত্ব আবু জাহেলের আসেনি। বলেন আছে? এই জন্য মুসলমান মানুষ যদি মানুষ হতে হয়, প্রকৃত অর্থে মানুষ হবে রবের পরিচয়ের মাধ্যমে, ঠিক না? হ্যাঁ, আদমিয়াত লাহম শাহম পোস্ত নিস, আদমিয়াত জুজরে যায় দোস্ত নিস। রক্ত মাংস গোস্ত থাকলে মানুষকে মানুষ বলা যায় না। আপন রবের সঙ্গে তার সম্পর্ক ছাড়া মানুষকে মানুষ বলার কোনো সুযোগ নাই, ঠিক না? আলোচনা অন্যদিকে চলে যাচ্ছে। এই কথা দ্বারাও আমরা বুঝলাম মানুষের মধ্যে ভালো যোগ্যতাও আছে, মন্দ যোগ্যতাও কি আছে। অতএব কখনো ভুল ত্রুটি হইয়া যাওয়া এটা খুব বেশি অস্বাভাবিক না, বরং অনেকটা কি স্বাভাবিক। অনেকটা কি, আমাদের যেমন রোগ হয়, আমাদের যেমন অসুখ হয়, এটা যেমন স্বাভাবিক, কখনো কখনো ভুল চুক হয়ে যাওয়া এটাও অস্বাভাবিক না, এটাও স্বাভাবিক। তবে মনে রাখতে হবে এটা রোগ। এটা কি বলেন? এটা কি স্বাভাবিক? ঠিক আছে, কিন্তু এটা রোগ। এই রোগের ঔষধের দরকার আছে না নাই? বলে না, রোগের ঔষধের দরকার আছে না নাই? মুসলিম শরীফের বর্ণনা 2749 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে কসম দিয়ে বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার কুদরতি হাতে আমার জান। বলেন তো, আমাদের নবী যা বলে সত্য, কোনো সন্দেহ আছে? আমাদের নবী যা বলে সব সত্য। দিনের বেলায় সূর্য আছে যেমন সত্য, নবীর কথা এর চাইতে ধ্রুব সত্য, ঠিক না? সেই নবী যদি কসম দিয়ে কোনো কথা বলে, বোঝা যাবে কথার গুরুত্ব আরো বেশি, ঠিক না? তো নবী বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার কুদরতি হাতে আমার জান, লাউলাম তুজনিবু লাযাহাবাল্লাহু বিকুম। আমার সাহাবীরা, তোমরা যদি কেউ গুনাহ না করতা, অপরাধ না করতা, দুনিয়ার সব মানুষ যদি ভালো হয়ে যাইতা, সবাই যদি বড় পীর আব্দুল কাদের জিলানী হয়ে যাইতা, কেউ আর নাফরমানি করে না, কেউ আর নামাজ ছাড়ে না, আল্লাহর হুকুম কেউ আর লঙ্ঘন করে না, এমন যদি হয়ে যাইতা, নবী বলেন লাযাহাবাল্লাহু বিকুম, আল্লাহ এই জাতিকে উঠায় নিতেন, ধ্বংস করে দিতেন। ওয়ালা জাআ বিকাউমিন ইউযনিবুনা ফায়াগফিরু ফায়াস্তাগফিরুনাল্লাহ ফায়ুগফারু লাহুম, আল্লাহ এমন এক জাতি বানাইবে যেই জাতি মাঝে মাঝে ভুলও করবে, আবার কায়মর বাক্যে আল্লাহর কাছে মাফও চাইবে, আল্লাহ তাদেরকে মাফও করে দিবে। সুবহানাল্লাহ। তো এই হাদিস দ্বারাও কি বোঝা গেল? অপরাধ যে কিছুটা হবে এটা নবীও জানেন, অপরাধ যে করবে মানুষ এটা আল্লাহ ভালো করেই জানেন, ঠিক কিনা বলেন? তবে বলছিলাম এটা তো স্বাভাবিক কথা, কিন্তু এটাকে রোগ বলে মনে করতে হবে, ঠিক কিনা বলেন? দেহের যেমন অসুস্থতা দেখা দিলে আমরা ডাক্তারের শরণাপন্ন হই, এলিট শ্রেণী সমাজে উচ্চ শ্রেণী যারা আছে তাদের তো অবস্থা আরো কঠিন। সামান্য এদিক সেদিক, ডান থেকে বাম সামান্য এদিক সেদিক হয়ে গেলে অ্যাপোলো ছুটে যাও, বড় বড় হসপিটালে একবার এক সপ্তাহ থেকে 2-3 লাখ টাকা দিয়া পরে আসে। তাহলে দেহের রোগ হইলে আমরা যেমনি ভাবে ডাক্তারের শরণাপন্ন হই, হসপিটালে যাই, ঔষধ সেবন করি, আত্মার ব্যাধি দেখা দিলে, আত্মার রোগ দেখা দিলে ঔষধ সেবনের দরকার আছে না নাই? বলেন আছে না নাই? তা আত্মার যেই রোগ, আত্মার যেই ব্যাধি, গুনাহ করার যে অসুস্থতা, এই অসুস্থতা দেখা দিলে যেই ঔষধ সেবন করতে হবে, কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং হাদিস বলে এই ঔষধের নাম হলো তওবা। এই ঔষধের নাম কি? বলেন না, এই ঔষধের নাম কি? কারণ আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে রোগ আছে যত, ঔষধও আছে কি? সমস্যা আছে যেখানে সমাধানও আছে। ইবনে মাজাহ শরীফের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা লাম ইউনজিল দাআ ইল্লা আনজালা লাহু শিফাআ। দুনিয়ার মধ্যে আল্লাহ যত রোগ দিয়েছেন সব রোগের ঔষধও দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ।
তো আত্মার রোগ দেখা দিলে যে ঔষধ গ্রহণ করতে হয়, এই ঔষধের নাম কি বলেন তো? তাওবা। তিরমিজি শরীফের 3334 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল মুমিনা ইযা আযনাবা যামবা, ইমানদার বান্দা যখন কোনো অপরাধে লিপ্ত হয়ে যায়, বোঝা গেল ইমানদার তার ঈমান থাকা সত্ত্বেও কখনো অপরাধে লিপ্ত হতে পারে। নতুবা নবী এভাবে বলতেন না, ঠিক কিনা বলেন? ইমানদার বান্দা যখন কোনো অপরাধে লিপ্ত হয়ে যায়, কোনো অন্যায় কাজে যখন লিপ্ত হয়ে যায়, কানাত নুকতাতুন সাউদাউ ফি কলবিহি, তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। অন্তরের মধ্যে কি পড়ে? অন্তরের মধ্যে কালো দাগ পড়ে যায়। এই কালো দাগ মনে করেন একটা ফোড়ার মতো, এই কালো দাগ একটা টিউমারের মতো, এই কালো দাগ একটা প্রাথমিক অসুস্থতার মতো। ঔষধ গ্রহণের দরকার আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন তাবা, বান্দা যদি অনুতপ্ত হয়ে তওবা করে, ওয়া নাযা, গুনাহ ছেড়ে দেয়, ওয়াস্তাগফারা, আল্লাহর সঙ্গে সংকল্পবদ্ধ হয় আর গুনাহ করবে না। তিনটা শর্ত। কয়টা? এক নাম্বার লজ্জিত হওয়া। বলেন তওবা করার শর্ত কয়টা? এক নাম্বার অনুতপ্ত হয়ে তওবা করা, দুই নাম্বার রানিং গুনাহ এই মুহূর্তে ছেড়ে দেওয়া, তিন নাম্বার ভবিষ্যতে গুনাহ করব না মর্মে আল্লাহর সঙ্গে ওয়াদাবদ্ধ হওয়া। নবী বলেন, কোন বান্দা অপরাধ হয়ে যাওয়ার পর এই তিনটা মেডিসিন যদি সেবন করে, সুকিলা মিনহা, ওই গুনার কারণে তার অন্তরে যে কালো দাগ পড়েছিল, এই কালো দাগ ধুয়ে মুছে সাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যদি প্রাথমিক অসুস্থতা দেখা কেউ যদি কোনো কেয়ার না করে, মনে রাখবেন সাধারণ একটা ফোড়াও এক সময় টিউমার হয়, এক সময় ক্যান্সার হয়ে যায়, ঠিক কিনা? সাধারণ একটা টিউমার, কিন্তু গুরুত্ব দেয় নাই, না দিতে দিতে ওই সামান্য জিনিসটা বাড়তে বাড়তে এক সময় কি হয়ে যায়? ক্যান্সার হয়ে গেলে, একদম চূড়ান্ত পর্যায়ে চলে গেলে তারে আর বাঁচানো কি হয় না? সম্ভব হয় না। ঠিক তেমনি ভাবে গুনার ক্ষেত্র, গুনাহ বাড়তে বাড়তে অন্তর একটা সময় এই পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়, ক্যান্সারের রূপ নেয়, তখন আর তওবা কবুল হয় না। বলেন নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি বান্দা তওবা না করে, ওই যে গুনাহ করছিল, অন্তরে কালো দাগ পড়ছিল, যদি কি না করে? তওবা না করে, বান্দার যদি গুনার মাত্রা বাড়তেই থাকে, বাড়তেই থাকে, জাদাত, কালো দাগের পরিমাণও বাড়তে থাকে। বলেন নাউজুবিল্লাহ। গুনাহ বাড়ার সঙ্গে সঙ্গে কালো দাগ, এটার পরিমাণও বাড়তে থাকে। বাড়তে বাড়তে ওই কালো দাগ এই পরিমাণ নিকশ কালো হয়ে যায়। আল্লাহর নবী বলেন, হাত্তা ইউগাল্লাফা বিহা কলবুহু, এই কালো দাগ দ্বারা তার অন্তরটা ঢাকা পড়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। এরপরে আর কি হয় না? তওবা কবুল হয় না। এই জন্য মুসলমান ওই পর্যায়ে পৌঁছার আগেই আমাদেরকে তওবা করতে হবে, ঠিক কিনা বলেন? তিরমিজি শরীফের 3439 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু বনি আদম খাত্তা, আদম সন্তান সবাই অপরাধী, সবাই ভুলকারী, সবাই ভুল করে, ঠিক কিনা? ছোট বড়, যত বড় আবেদ হোক না কেন, কিছু না কিছু ভুল তার দ্বারা হয়েই যায়। নবী বলেন, খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, অপরাধ হওয়ার পর তওবা করে ফিরে আসে যারা, আল্লাহর প্রিয় হয়ে যায় তারা। সুবহানাল্লাহ। তাহলে এই দুই হাদিস দ্বারা বোঝা গেল, অপরাধ যদি হয়ে যায়, গুনাহ যদি হয়ে যায়, যে ঔষধ সেবন করব, ঔষধের নাম হলো তওবা। ঔষধের নাম কি? তবে মনে রাখতে হবে, নাপা খাইবেন, হিস্টাসিন খাইবেন, এটা খাইতে গিয়েও ডেট আছে কি আছে না, এটা খেয়াল করার দরকার আছে না নাই? ডেট ওভার ওষুধ যদি খায়, অ্যাকশন করবে না রিঅ্যাকশন করবে? হ্যাঁ, ডেট ফেল যদি হয়ে যায়, এই ঔষধ আর কাজে লাগে না। ঠিক তেমনি ভাবে তওবা নামক এই যে ঔষধ আছে, এই ঔষধেরও মেয়াদ আছে না নাই? বলেন না, মেয়াদ আছে না নাই?
মেয়াদটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার তওবা কবুল করবেন তার মৃত্যু যন্ত্রণা শুরু হওয়ার আগ পর্যন্ত। বলেন তো, মৃত্যু যন্ত্রণা শুরু হবে কবে আমাদের জানা আছে? বলেন না, জানা আছে? 5 বছর পরে, 5 মাস পরে, 5 দিন, 5 ঘন্টা, 5 মিনিট, 5 সেকেন্ড, এই মুহূর্ত আমার আপনার মরণ হতে পারে। অতএব বোঝা গেল তওবার মেয়াদ এখনই। তওবার মেয়াদ কি? তওবার মেয়াদ শেষ হওয়ার সময় এখনই। কালকে সকালে ভালো হয়ে যাব, আগামী শনিবারে ভালো হয়ে যাব, এই মাসটা শেষ হোক, এই বছরটা শেষ হোক, রমজান তো শেষ হইল, কয়টা মাস যাক, এরপরে ভালো হয়ে যাব। বলেন তো, সেই কাঙ্ক্ষিত সময় পর্যন্ত আমার আপনার হায়াত আছে কি না? কোনো গ্যারান্টি আছে? বলেন না, গ্যারান্টি আছে? এই জন্য তওবা করলে করতে হবে এখনই। তওবা কখনই করতে হবে? সূরা নিসা আয়াত নাম্বার 17 আল্লাহ বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহ লিল্লাযীনা ইয়ামালুনা সুআ বিজাহালা। আল্লাহ বলেন, যারা অপরাধ করার পর, ভুল করার পর, না জেনে অপরাধ করে, ভুল করে, শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে অপরাধ করে, সুম্মা ইয়াতুবুনা মিন করিব, এরপরে কাল বিলম্ব না করে বান্দা তওবা করে নেয়, গারতেরান করে না। আরে মোল্লা মানুষ, হুজুর মানুষ, মসজিদে ঘুমায়, পরের বাইক খায়, কত কথাই কইব। এই টাইপের টাউট টাইপের মানুষ, এই ঘাড়তেরা টাইপের মানুষ আছে না নাই? বলেন আছে না নাই? যত বয়ান শুনে এক কান দিয়া ঢুকে আরেক কান দিয়া বের হয়েছে। মোল্লা মানুষ কত কথাই কইব। এই কথা যারা বলে, এই কথা যারা বলবে না, বরং কাল বিলম্ব না করে তওবা করে নেয়, আল্লাহ বলেন আল্লাহর তওবা তাদের জন্যই প্রযোজ্য। সুবহানাল্লাহ। কিন্তু যদি বান্দা তওবা না করে, কাল বিলম্ব, সময় ক্ষেপণ করতেই থাকে, আল্লাহ পরের আয়াতে বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। আল্লাহ বলেন, যে বান্দারা অপরাধ করতেই থাকে, এক পর্যায়ে তার সামনে যখন মালাকুল মাউত ফেরেশতা যখন উপস্থিত, তাকে দেখা চক্ষুটা উল্টায়া যায়, আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ এখন তওবা করলাম। কি করলাম? এখন তওবা করলাম। আল্লাহ বলেন, না, তোর তওবা কবুল হবে না। বলেন নাউজুবিল্লাহ। ঈমান হলো না দেখে বিশ্বাস করলে বলা হয় কি? বলেন না, না দেখে বিশ্বাস করার নাম কি? দেখলি কি আর এই বিশ্বাস, এই ঈমান কি ঈমান বলা যাবে? হ্যাঁ, ফেরেশতাকে দেখার পর যদি বিশ্বাস করে, এই ঈমান যদি ধর্তব্য হয়, তাহলে ফেরাউন হইতো সবচেয়ে বড় ঈমানদার। ঠিক কিনা বলেন? ফেরাউন তো ঈমান আনছিল, জানেন? মরার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে, আজরাইল আলাইহিস সালামকে যখন পাঠাইলেন, মালাকুল মাউতকে দেখা, আল্লাহ আমি তো ঈমান আনলাম, ওই রবকে মানলাম যেই রবকে বিশ্বাস করে মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা যাকে মানে, আমিও তাকে মানি, আমি মুসলমান। আল্লাহ সুবহ কিনলে কি আল্লাহ? আল্লাহ এক দমক দিয়ে বলছে, বেটা বেয়াদব কথাকার, আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবল ওয়া কুনতা মিনাল মুফসিদিন। কিসের মুসলমান তুই বেটা? সারা জীবন আমার সাথে বেয়াদবি করছস, সারা জীবন আমার প্রভুত্বের অংশগ্রহণ, আমার প্রভুত্বের অংশীদারিত্ব সাব্যস্ত করলি, তুই কিসের মুসলমান? তুই তো মিনাল মুফসিদিন, সন্ত্রাসী বেটা তুই, তোর তওবা কবুল হবে। এই জন্য তওবারও মেয়াদ আছে না নাই? বলেন না, তওবার মেয়াদ কি আগামী শনিবার পর্যন্ত নাকি এখনই? সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাম আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম। আল্লাহ বলেন, আমার যে সকল বান্দারা অপরাধ করে, অন্যায় করে, ভুল করে ফেলে, নিজেদের উপরে সীমাহীন জুলুম করে ফেলে, আমার বান্দাদের
বান্দাদের মধ্যে যারা অজ্ঞতাবশত ভুল করে ফেলে, এরপরে সে আমি আল্লাহকে অনেক লজ্জাবনত অবস্থায় স্মরণ করে, দেখবেন অনেক গুনাহ করে কিন্তু আল্লাহর নাম শুনলে তার অন্তর কেঁপে ওঠে, ঠিক কিনা বলে? নবীর নামটা শুনলে চোখে পানি চলে আসে। অনেক গুনাহ করে, অনেক অপরাধ করে, কোরআনের কথা শুনলে তার বড় কলিজা ঠান্ডা হয়ে যায়। আছে না? বলেন আছে না নাই? আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাম, যারা অপরাধ করে আও যালামু আনফুসাহুম, নিজেদের উপরে জুলুম করে, যাকারুল্লাহ, এরপরে অনুতপ্ত হয়ে আল্লাহকে স্মরণ করে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, আল্লাহর কাছে কায় মনোবাক্যে মাফ চায়, ওগো আল্লাহ আমি যেই গুনাহ করেছি, অপরাধ করেছি মাওলা, দুনিয়ার কেউ জানে না, আমার ভাই জানে না, বন্ধু জানে না, মা জানে না, স্ত্রী সন্তান আদি জানে না, এমন গুনাহ করলাম জীবনে, এমন এমন অপরাধ করলাম, সমাজের মানুষ জানলে সালাম দিবে দূরের কথা, জুতা পিটা করবে। আছে না নাই? এমন এমন গোপন অনেক গুনাহ আছে, আল্লাহর কাছে কায় মনোবাক্যে মাফ চায়। আল্লাহ বলেন বান্দা আমার কাছে মাফ না চায়া চাইবো কার কাছে? ওমাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া গুনাহ তো আর কেউ ক্ষমা করতেও পারে না, ঠিক কিনা বলে? আমাদের গুনাহ ক্ষমা করতে পারেন একজন, তিনি কে? কোন দরবার পারে না, কোন জিন্দা পীর পারে না, কোন মুর্দা পীর পারে না। আমার আপনার গুনাহ একজনই ক্ষমা করতে পারেন, তিনি আমার আল্লাহ। এই জন্য আমরাও নামাজে বলি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আয় আল্লাহ সীমাহীন জুলুম করেছি, অপরাধ করেছি, ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া জানি আর গুনাহ কেউ ক্ষমা করতে পারবে না। এই জন্য আম্মারেও জানাই নেই, আব্বারেও জানাই নেই, পিসাবরেও জানাই নেই, মুরব্বীরও জানাই নাই। আয় আল্লাহ দুনিয়ার কেউ জানে না, আপনি জানেন। আপনার এক নাম আছে সাত্তার, আপনি গুনাহ গোপন কইরা রাখেন। এই জন্য আল্লাহ একমাত্র আপনার কাছেই বললাম ফাগফিরলি মাগফিরাতান মিন ইনদিকা, আয় আল্লাহ মাফ করেন আপনার অনুগ্রহে, আমার যোগ্যতায় না। বলি কি বলি না? এই নামাজে দোয়া মাসুরা পড়েন না? তো আল্লাহ বলেন ওমাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, বান্দা আমার কাছে ক্ষমা না চাইবে কার কাছে? আল্লাহ ছাড়া তো গুনাহ ক্ষমা করার কেউ নাই। আল্লাহ এটা জুমলায় মুতারেজা, ব্র্যাকেটের মধ্যে আল্লাহ বললেন যারা আমি আল্লাহর কাছে মাফ চায়, অনুতপ্ত হয়, ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু, অপকর্মের উপরে অটল থাকে না। সুদের কত বয়ান শুনলাম, বয়ান শোনার পর যেই শুনছে বাস এক কান দিয়ে শুনছে, আরেক কান দিয়ে গেছে, পরের দিন আবার লেনদেন। হাজী সাহেবের টুপিও ঠিক আছে, রুমালও ঠিক আছে, লাল রুমাল ছাড়া সমাজে যায় না হাজী সাহেব, কিন্তু আবার সমাজের সবচাইতে বড় সুদী মহাজন, ঠিক কিনা বলে? সব চাইতে। আমি একজনকে জিজ্ঞাসা করলাম, কাউকে জিজ্ঞাসা করছি আর কি, যে ভাই মাশাআল্লাহ উনি অনেক বড় জুব্বা পরে, আগে জুব্বা পরতো না, আমি বললাম যে অনেক বড় জুব্বা পরে, মাশাআল্লাহ খুব ভালো দেখা যায় ওনারে। পরে কয় জুব্বাটা কেন বানাইছে জানেন? একজনে কয় আমারে, আমি কই কেন? কয় জুব্বার পকেট বড় থাকে, সুদের টাকারই যাতে বেশি করে লইতে পারে লাগে জুব্বা ধরছে। নাউজুবিল্লাহ কন, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু, গুনাহ করেছে, অপরাধ করেছে, বয়ান শোনার পর ঘাড়তেরামি করে নাই, যে অপরাধে ছিল এটার উপরে অটল থাকে নাই। আল্লাহ বলেন যে বান্দাদের মধ্যে এই গুণগুলা পাওয়া যাবে, উলাইকা লাহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে তাদের জন্য রয়েছে ক্ষমার পুরস্কার। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান তওবা করতে হবে কখন? বলেন এখন। কখন? বলেন তওবা করতে হবে কখন? এখনই তওবা করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ যে বান্দারে কত ভাবে ডাকছেন, বান্দা আয় 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 তওবা কর, আল্লাহর দুয়ার সব সময় খোলা। আমি আপনি চাইতে পারি না, আমাদের ব্যর্থতা, ঠিক না? সূরা আলে ইমরানের ৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দল। ঈমানদার কারা? বলে না ঈমানদার কারা? আমরা। কারা?
অতএব এই যে ডাকটা দিলেন আল্লাহ কাদেরকে ডাক দিয়েছেন? আমাকে ডাক দিয়েছেন, আপনাকে ডাক দিয়েছেন। বয়ানে বৈশা অনেক সময় আমরা বয়ান শুনলে, হুজুরের একটা কথা শুনলে আশেপাশে খালি তাকাই, ঠিক কিনা? তার মানে বুঝাই, দেখছস এই বয়ানটা তোর দরকার। হুজুর ঠিকই কইছি, তোরে কইছি। আসলে বয়ান আমার জন্য। কার জন্য বলেন না? বয়ান কার জন্য? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দল, তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা করো। কেমন তওবা? মুখে তওবা তওবা বললেই তওবা হয় না, গালে থাপড়াইলেই তওবা হয় না। আল্লাহ বলেন তাওবাতান নাসুহা, খাঁটি দিলে তওবা। খাঁটি দিলে তওবা হবে ওই তিন জিনিসের সমন্বয়। 1 নাম্বার লজ্জিত হওয়া, 2 নাম্বার গুনাহ ছেড়ে দেওয়া, 3 নাম্বার আর করব না সংকল্প করা। এই 3 শর্ত যদি পাওয়া যায় তবেই হবে কি? খাঁটি তওবা। তবে মনে রাখতে হবে এগুলা হলো আল্লাহর হকের ব্যাপারে। বান্দার হক যদি হয়ে থাকে তাহলে আরেকটা শর্ত যুক্ত হবে, সেটা হলো বান্দার কাছ থেকেও ক্ষমা চেয়ে নেওয়া, অথবা বান্দার হক তার কাছে পৌঁছে দেওয়া, ঠিক কিনা? এমন সমস্যা হঠাৎ করে আল্লাহ। তো যাই হোক, বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলেন তুবু ইলাল্লাহ, তাওবা যে করবা। অনেকে আছে তোবা তোবা, মাইয়া একটা দেখে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, মানে ছায়া রয়েছে আবার নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এখন আরেক বদমাশি শুরু হয়েছে, ওই যে কি এক ভাইরাল ডায়লগ, মধু মধু কি আয় হায় মেয়েরা যায়, হ্যাঁ ইশারা কইরা, আর আমি আপনার বোন নাই বাসায়, আপনার বোন নাই। এই যুবক যে একটা মেয়ে দেখে এই শব্দ বলতেছে, আশ্চর্য কথা। এক এক সময় এক একটা ভাইরাল হয়। বাংলাদেশ হলো ইস্যুর দেশ। কিশোর দেশ? ইস্যু, ইস্যুর পরে ইস্যু, ইস্যুর পরে ইস্যু। আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। তা আল্লাহ বলেন খাঁটি দিলে তওবা করো। যদি খাঁটি দিলে তওবা করতে পারো, পুরস্কারের কথা শোনো। আল্লাহ বলেন আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন খাঁটি দিলে যদি তওবা করতে পারো, আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তুমি দাগী আসামি, তোমার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার সময় হয়ে গেছে। এই সময়ের মধ্যে কেমন যেন বলা হলো, যাও তুমি বেকসুর খালাস। শুধু তাই নয়, গুলশান বাড়ি দ্বারায় কয়েকটা ফ্ল্যাটের মালিক, কয়েকটা প্লটের মালিক, 10 তলা কয়েকটা বিল্ডিং এর মালিক বানায় দিলাম। এই কথা শোনার পর খুশিতে হার্ট অ্যাটাক করতে পারে, ঠিক কিনা? আল্লাহ বলেন তোমাদেরকে শুধু মাফ করবেন তা নয়, ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমাদেরকে অনন্ত শান্তির ঠিকানা জান্নাতের মেহমান বানায় দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ এভাবে বান্দাকে ডাকতে থাকে। সূরা নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাতুবু ইলাল্লাহি জামিআ, আল্লাহ বলেন তোমরা সবাই তওবা করো। জামিআ, সবাই মানে সবাই, একজন বাদ যাইবা না, সবাই তওবা করবা। যার যার তওবা তার তার কাছে, ঠিক কি না? লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, আমার আমল আমার কাছে। আল্লাহ বলেন 100 জন আছো, 100 জনই তওবা করবা। 99 না 98 না, সবাই তওবা করবা। আইয়ুহাল মুমিনুন, হে ইমানদারের দল, খাঁটি দিলে তোমরা তওবা করো। লাআল্লাকুম তুফলিহুন, অবশ্যই তোমরা সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য দু জাহানের সফলতার অন্যতম চাবিকাঠি হলো তওবা। অন্যতম চাবিকাঠি কি? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। একটা হাদিস আছে, হাদিসটা হলো হাদিসে কুদসি। হাদিসে কুদসি মানে নবীর জবানে, কিন্তু কথাটা আল্লাহর। কথাটা কার? মুসলিম শরীফের 2577 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিয়ে বলেন ইয়া ইবাদি, আমার বান্দারা। সুবহানাল্লাহ। আল্লাহ আদর করে ডাক দিয়া বলেন হে আমার বান্দারা,
ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার, তোমাদের বদ অভ্যাস হলো দিন রাত গুনাহ করা। দুনিয়ার মধ্যে 24 ঘন্টার একটা মুহূর্ত এমন যায় না যেই মুহূর্তের মধ্যে কেউ না কেউ গুনাহ করে না, ঠিক কিনা? দুনিয়ার মধ্যে একটা সময় একটা মুহূর্ত এমন যায় না যেই সময়ের মধ্যে কোনো না কোনো গুনাহ হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমাদের বদ অভ্যাস হলো গুনাহ করা, আমার ভালো অভ্যাস হলো গুনাহ ক্ষমা করা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা তুই গুনাহগার, আমি আল্লাহ গফফার। আল্লাহ বুঝাইতে চান, বান্দা তুই গুনাহ করতে করতে তোর একটা নাম হয়ে যায় জালেম। গুনাহগারের নাম কি? আল্লাহ বলেন, এরপরও টেনশন করবি না, ক্ষমা চাও, আমার কাছে ক্ষমা চাও, আমার এক নাম আছে গফের। সুবহানাল্লাহ। জালেম লেখা যেমনে, গফের লেখে 3-4 শব্দ দিয়া, ওই জের জবর দিয়া একই ওজনে। আল্লাহ বলেন, বান্দা তোর আরো গুনাহ হয়, আরো অপরাধ হয়, অপরাধ করতে করতে তোর আর একটা নাম হয়ে যায় জাল্লাম। আল্লাহ বলেন, এরপরও টেনশন করবি না, একই ওজনে আমারও একটা নাম আছে গফফার। সুবহানাল্লাহ। তোর নাম জালেম, আমার নাম গাফের। তোর নাম জাল্লাম, আমার নাম গফফার। এ বান্দা তুই আরো অপরাধ করতে করতে তোর একটা নাম হয়ে যায় জলুম। বান্দার এক নাম কি হয়ে যায়? জলুম, মানে সীমাহীন অপরাধী। আল্লাহ বলেন, বান্দার পরও টেনশনের কারণ নাই, ক্ষমা যদি চাওয়ার মতো চাইতে পারো, আমি আল্লাহর এক নাম হলো গফুর। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই নামগুলা দ্বারা কি বুঝাইতে চান জানেন? আল্লাহ বুঝাইতে চান, বান্দা গুনাহ করার যোগ্যতা তোর আছে যত, ক্ষমা করার ক্ষমতা আমি আল্লাহর কোটি গুণে শত। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারাম তোমাদের বদ অভ্যাস হলো দিন রাত 24 ঘন্টা গুনাহ করা, আমি আল্লাহর ভালো অভ্যাস হলো গুনাহ ক্ষমা করা। তুই বান্দা গুনাহগার, আমি আল্লাহ গফফার। হে বান্দা ফাস্তাগফিরুনি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আগফির লাকুম, কথা দিলাম আমি আল্লাহ তোদের জীবনের সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। কত ভাবে যে বান্দা ডাকেন, বান্দাকে আল্লাহ কত ভাবে ডাকেন দেখেন। মুসলিম শরীফের বর্ণনা 7165 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার। রাতের বেলা যখন হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি দুইটা হাত প্রসারিত কইরা বান্দাকে ডাকেন, এ বান্দারা দুনিয়ার মোহে পইরা দিনের বেলায় যারা গুনাহ করেছ, অপরাধ করেছ, আমি আল্লাহর কুদরতি কদমে চলে আয়, আমি আল্লাহ রহমতের চাদরে ফিরে আয়। সুবহানাল্লাহ। রাতের বেলায় এইভাবে ডাকে। ফায়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল। দিনের বেলা যখন হয়, আল্লাহ আবারও বান্দাকে ডাকেন, এ বান্দা রাতের অন্ধকারে যারা অপরাধ করেছ, গুনাহ করেছ, শীতকালে কাতার নিচে, লেপের নিচে মুড়ি দিয়া মোবাইলের মধ্যে কি গুনাহ করে যুবক, মোবাইলের মধ্যে কি করে না করে মা জানে না, বাবা জানে না, জানলে জুতা পিটা করতো। আল্লাহ বলে, বান্দা রাতের অন্ধকারে কি করলা না করলা দুনিয়ার কেউ জানে না, আমি আল্লাহ ওয়াদা দিলাম, তোকে ডাক দিলাম, বান্দা আয় আয় আবার রহমতের কুলে ফিরে আয়। সুবহানাল্লাহ। আল্লাহ, এটা কিন্তু একদম সহিহ হাদিস, বুঝছেন? মুসলিম শরীফের হাদিস, বুঝেনই তো, একদম সহিহ হাদিস, টাটকা হাদিস, কোনো সন্দেহ নাই। এটা কবে কবে বলেন তো? হাটের দিনে নাকি? শহীদনগর হাট বা হাটের বাজার কবে কবে? মঙ্গলবারে আর শুক্রবারে নাকি? হ্যাঁ, তো এটা কি হাটের দিনে খালি আল্লাহ ডাকেন নাকি প্রত্যেক দিন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, কিয়ামত পর্যন্ত আল্লাহ বান্দাকে এভাবেই ডাকতে থাকে। সুবহানাল্লাহ।
আরেকটা হাদিস শোনাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা মাযা শাতরুল লাইলি আও সুলুসা, নবী বলছেন রাতের কিছু অংশ যখন চলে যায়, অথবা নবী বলছেন রাতের 2 অংশ যখন চলে যায়, অর্থাৎ শেষ রাত যখন আসে, 2টা 3টা যখন বাজে, ইয়ানজিলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইলাস সামাঈদ দুনিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার নিকটতম আসমানে আগমন করেন। সুবহানাল্লাহ। বান্দাদেরকে ডাক দিয়া বলেন, হাল মিন সাইলিন ইউতা, ও বান্দারা কেউ আসো ভিক্ষা চাইবা ভিক্ষা। আমরা সবাই ভিখারি, ঠিক কিনা বলেন? যত কোটিপতি হোক না কেন, আল্লাহর তুলনায় আমরা সবাই ফকিরের দল, ঠিক কিনা? আমরা ফকিন্নির বাচ্চা, ফকিন্নি, ফকিরের বাচ্চা ফকির। আল্লাহ বলেন, আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, তোমরা সবাই গরিব। এই গরিবের মধ্যে বিল গেটসও আছে, ঠিক না? পৃথিবীর সবচাইতে ধনী যে, আল্লাহ বলেন তুইও গরিব বেটা, তুইও গরিব। আল্লাহ বলেন, হাল মিন সাইলিন ইউতা, আসো কি কোনো ভিখারি আমি আল্লাহর কাছে ভিক্ষা চাইবা? দুনিয়ার ভিখারি 1 বার 2 বার 3 বার চাইলে বিরক্ত হয়ে যায়, আরে মামা যাইতে বললাম, এত চাওয়া লাগে। হ্যাঁ, নবী বলেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, আল্লাহর কাছে যে চায় না, আল্লাহ তার উপরে রাগ হয়। সুবহানাল্লাহ। চাইলে আল্লাহ খুশি, না চাইলে আল্লাহ পুরা উল্টা আমাদের। আল্লাহ বলেন, হাল মিন সাইলিন ইউতা, আসো কি কোনো ভিখারি আমি আল্লাহর কাছে ভিক্ষা চাও? কথা দিলাম বান্দা, আমি আল্লাহ তোর ভিক্ষা, তোর আবেদন কবুল করে নিব। সুবহানাল্লাহ। হাল মিন মুস্তারজিকিন ইউরযাকুলাম, আসো কি কোনো অভাবী রিজিকের টেনশনে আছে? আল্লাহ বলেন, রিজিক চাইবা আমি আল্লাহ তোকে রিজিক দেব। হাল মিন মুস্তাগফিরিন ইউগফারুলা, আসো কি কোনো গুনাহগার আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা? বান্দা কথা দিলাম তোর সব গুনাহ আজকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। এটা প্রত্যেক রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এভাবে ডাকেন, হাত্তা ইয়াতলুআল ইয়ানফাজিরুস সুবহ, সকাল হওয়ার আগ পর্যন্ত। সকাল হওয়ার আগ পর্যন্ত আল্লাহ প্রত্যেক রাত বান্দাকে এভাবে ডাকতে থাকেন। সুবহানাল্লাহ। এই জন্য আসলে আলোচনা তো করলে অনেকেই করা যায়, কিন্তু আমাদের আলোচনাগুলো যেন এমন না হয় যে শুনলাম আর কইলাম খুব সুন্দর হইছে রে, না, আজকে থেকে আমরা আজম করি, সংকল্প করি, আল্লাহ যেন আমাদেরকে আজকের পর থেকে খাঁটি তওবা করার তৌফিক দান করেন। বলেন আমিন। হ্যাঁ, এক ওয়াজ মাহফিল তো কত হয়, গতানুগতিক আয়োজন তো কত হয়, কিন্তু হেদায়েত কয়জনের হয়? বলেন, হেদায়েত কয়জনের হয়? আল্লাহর যে রহমতের বিশালতা, এই রহমতের বিশালতার কিছু বিবরণ আমি তুলে ধরি। সূরা জুমারের 53 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, নবী আপনি ডাক দিয়া বলেন, আমার ওই সকল বান্দারা যারা নিজেদের উপরে সীমাহীন জুলুম করে ফেলেছ, অনেক বেশি কি করেছ? হ্যাঁ, অনেক বেশি অন্যায় করেছ। অন্যায় করতে করতে এমন অবস্থা, বন্ধুকে যদি বলে বন্ধু চলো নামাজ পড়তে যাবো, হ্যাঁ, এরপর বন্ধুর মন গলে না, বন্ধু এমন অবস্থা হয়ে যায়, এমন অবস্থা হয়ে গেছে তার নামাজ পড়লে আর কি হবে, এমন একটা নৈরাশ্য ভাব চলে আসে। আছে না নাই? বলে আছে না নাই? মনে রাখতে হবে, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া এটা কুফরি। কি বলে নাকি? আল্লাহ বলেন, বান্দা ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যারা নিজেদের উপরে সীমাহীন জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। কেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ক্ষমা চাওয়ার মতো যদি চাইতে পারো, আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে খাঁটি দিলে তওবা করার তৌফিক দান করেন। বলেন আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।